হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। দেখো, আর মাত্র ডাব্লিউবিজি এক্সাম আজ থেকে মাত্র 3 দিন বাকি। এই 3 দিনের মধ্যে এমন একটা তোমাদের সঙ্গে সায়েন্টিফিক টুক্কা টিক্সে আমি আলোচনা করব, যেটার সাহায্যে তুমি যদি পরীক্ষা যদি অ্যান্সারও যদি না জেনে থাকো, সেখানে তুমি গেস করে অনেকগুলো মার্কস ক্র্যাক করতে পারবে। তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটার মধ্যে কী কী আছে। টুক্কা টিক্স তোমার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, টুক্কা টিক্স তুমি কোন জায়গায় অ্যাপ্লাই করবে। সবাই কি টুক্কা টিক্স অ্যাপ্লাই করে দেবে? যদি না জেনে থাকো, না, সবাই যদি অ্যাপ্লাই করে তোমার ডেফিনেটলি র্যাঙ্ক তো আসবেই না। তার সঙ্গে সঙ্গে যে প্রবলেম হবে, প্রচণ্ড নেগেটিভ মার্কস চলে আসবে, র্যাঙ্ক অনেক দূরে চলে যাবে। তাই টুক্কা টিক্স অ্যাপ্লাই করার মেন জায়গাগুলি কোথায়? তাই এখানে দেখো, মেন জিনিস মাথায় রাখবে যে জায়গাগুলো অ্যাপ্লাই করতে গেলে আমরা জেনারেলি জেনে থাকি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ক্যাটাগরি 3টি থাকে। এক হচ্ছে ক্যাটাগরি 1, দেন ক্যাটাগরি 2 অ্যান্ড দেন ক্যাটাগরি 3। প্রথমত ক্যাটাগরি 3 কোনো নেগেটিভ মার্কস যেহেতু নেই, তো তুমি এইখানে ইজিলি টুক্কা টিক্স ডেফিনেটলি মারতে পারো, বা ডেফিনেটলি টুক্কা টিক্সের সাহায্যে সলভ করতে পারো। মেন পার্ট হচ্ছে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। এই ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 মিলে তোমার দেখো এইখানে নেগেটিভ মার্কস আছে 1/4 থাকে, আর এখানে নেগেটিভ মার্কস 1/2 থাকে। আর আমি বলবো দুটো মিলে ম্যাক্সিমাম, দুটো মিলে মানে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 এর মধ্যে ম্যাক্সিমাম 10 থেকে 12টার বেশি টুক্কা টিক্স একদম মারবে না। মিনিমাম তো অনেক কম হতে পারে, না মারলে খুব, ম্যাক্সিমাম 10 থেকে 12। 10 থেকে 12টা কেন বলছি, যদি মনে করো ক্যাটাগরি 2-এ যদি মনে করো 10টা টুক্কা টিক্স মারো, তার তোমার নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকবে 5 মার্কস পর্যন্ত। 5 মার্কস ডেফিনেটলি তোমার কী হয়ে থাকবে, র্যাঙ্কটা দুটো ডেফিনেটলি যাবে, বাট এদের মধ্যে অনেক সময় কী হতে পারে, কোনো টিক্স লেগে যেতেও পারে। আবার যদি ক্যাটাগরি 2-এ মনে করো 1-এ যদি টুক্কা টিক্স টোটাল ওভারঅল মনে করো 8টা ইয়ে করলে, তাহলে এখানে কী আসবে, তোমার র্যাঙ্ক কী, তোমার 2 মার্কস কাটা যাবে। দ্যাট মিনস এখানে নেগেটিভ মার্কস হতে পারে। 2 মার্কস মিনস হচ্ছে যেগুলো ভুল হচ্ছে সেটা ডেফিনেটলি যাচ্ছে, তার সঙ্গে 2 মার্কস কিন্তু নেগেটিভও হয়ে যাচ্ছে। আর ক্যাটাগরি 3-তে কোনো নেগেটিভ মার্কস নেই। তাহলে প্রথমত একটা জিনিস করবে, যারা এই ভিডিওটা দেখছো, একটা ডিসক্লেমার ডেফিনেটলি রয়েছে কি, এরকম না যে তুমি প্রত্যেকটা প্রশ্নকে তুমি টুক্কা টিক্স মেরে দিচ্ছ, সেটা হলে কিন্তু একদম কিন্তু ভুল হয়ে যাবে। সিম্পলি 10 থেকে 12টার বেশি কিন্তু টুক্কা টিক্স একদম মারবে না, কারণ এখান থেকে বলা উদ্দেশ্য একটা, 6 মার্কসের বেশি কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা হবে না। এবার দেখো মেন যে পার্ট হচ্ছে কোন জায়গায় জায়গাগুলো তুমি এখানে অ্যাপ্লাই করলে। এবারে মেন, কখন তুমি টুক্কা টিক্সটিকে অ্যাপ্লাই করবে, প্রশ্ন দেখে কি টুক্কা টিক্স অ্যাপ্লাই করবো? না, এখানে 3টে ক্যাটাগরির মধ্যে আসতে পারো। প্রথমে দেখবে যে প্রশ্নগুলো তুমি সহজে সলভ করতে পারছো, সেগুলোকে তুমি কিন্তু প্রথমে করে নিতে পারলে। সেকেন্ড পার্ট হচ্ছে কি, সেকেন্ড পার্ট হয়ে যাচ্ছে এখানে কখনো কী হবে, প্রপারভাবে তুমি সলভ করতে পারছো না, বা হতে পারে যে প্রশ্নটা আগে তুমি সলভ করেছিলে এখন এই মুহূর্তে পরীক্ষা হলে মনে পড়ছে না, বা এরকমও হতে পারে যে প্রশ্নটা কখনো দেখোনি। তাহলে দ্যাট মিনস দুটো হতে পারে, কোনো একটা কনফিউশন আছো যেটা হবে কি হবে না, 1 নাম্বার, ঠিক আছে। আর একটা হচ্ছে কখনোই কিন্তু প্রশ্নটা দেখোনি, একদম কখনোই কিন্তু এই প্রশ্নটিকে দেখোনি। তাহলে মেন কন্ডিশন, এই দুটি কন্ডিশন যেখানে কনফিউশন থাকছো, কখনোই প্রশ্নটাকে দেখোনি, এইখানে ক্ষেত্রে তুমি টুক্কা টিক্সটাকে অ্যাপ্লাই করবে। তার আগে হঠাৎ টুক্কা টিক্স অ্যাপ্লাই যদি করে, যেমন করে একটা প্রশ্ন তুমি জানতে অ্যাপ্লাই করে দিলে, সেটা ভুল হয়ে গেলো, কিছুক্ষণ পর দেখলে সলভ করলে অ্যান্সারটি ইজিলি চলে আসতো, সেই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমি এখানে সুপার 4টে এমন একটা স্ট্র্যাটেজি বলবো, এই 4টে স্ট্র্যাটেজিকে তুমি যদি ভালো করে ফলো করে নাও, স্ট্র্যাটেজি নাম্বার 1, স্ট্র্যাটেজি নাম্বার 2, স্ট্র্যাটেজি নাম্বার 3, স্ট্র্যাটেজি নাম্বার 4, এবং 4টে ট্রিক্সে এমন একটা আইডিয়া বলবো, যে আইডিয়ার শুরুতে তুমি প্রশ্নগুলোকে এইভাবে সাইন্টিফিক ওয়েতে তুমি টুক্কা টিক্স অ্যাপ্লাই করতে পারো। সেখানে কি হবে, এটা টোটাল নেগেটিভ যে আমি 8 মার্কস তোমাকে বলছি চলে যাবে, বা 5 মার্কস চলে যাবে, সেটা যাওয়ার সম্ভাবনাটা কিন্তু আরও কমে যাবে। স্পেশালি কী হবে, র্যাঙ্কটা আরও কাছের দিকে আসবে। লেকিন সাইন্টিফিক ওয়েতে আমি 4টে ট্রিক্স তোমাদের সাথে আলোচনা করবো। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি স্টেপ বাই স্টেপ অতি অবশ্যই দেখবে। তো দেখে নেওয়া যাক ফার্স্ট এর ট্রিক্সটি কী। ফার্স্ট ট্রিক্সটি দেখবে সে হচ্ছে এইটা, এই দুটো কন্ডিশন তুমি কিন্তু সর্বদাই দেখতে পাবে। কন্ডিশন কী কী, এক হচ্ছে অল অফ দ্য এভাব আর নান অফ দ্য এভাব, ঠিক আছে। স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে এই দুটো কন্ডিশন বেশি ইউজ করা হয়। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ইউজ তো ডেফিনেটলি করা হয়, কিন্তু নান অফ দ্য এভাব আর অল অফ দ্য অভাব, এই দুটো কন্ডিশন পরীক্ষার 4টে অপশনের মধ্যে তুমি ডেফিনেটলি পাবে। এখানে দেখবে, এইখানে হচ্ছে কি অল অফ দ্য এভাব, স্পেশালি 95% যে কেস আছে সেটা কিন্তু অ্যাকুরেট হয়, মানে সেটা কিন্তু ঠিক হয় অ্যাকচুয়ালি। যে অপশন অল অফ দ্য এভাব থাকবে, সেখানে 95% কেসে ঠিক হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি হয়ে যায়। আর এখানে নান অফ দ্য এভাবের ক্ষেত্রে কিন্তু এখানে 5% কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা থাকে। দ্যাট মিনস নান অফ দ্য অ্যাভাব যখন তুমি অপশনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ, তখন তুমি সেটাকে টিক করবে না, সেটা বুঝবে যে তোমার প্রবাবিলিটি মানে
তোমার এটা ঠিক হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কম। কীরকম এক্সাম দিই, মনে করো একটা অপশান দিয়েছে, মনে করে এ, এইখানে দেওয়া আছে 1 দিয়ে দিচ্ছে, অপশান বি মনে করো এখানে দিয়েছে 10 দিয়েছে, অপশান সি মনে করো এখানে দিয়েছে তোমার 3 দিয়েছে, আর অপশান এখানে ডি দিয়েছে, ঠিক আছে, এখানে অল অফ দ্য এভাব বলেছে। তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, সেই ক্ষেত্রে এখানে হতে পারে আমরা ধরে নিতে পারি অল অফ দ্য এভাব একটা অ্যান্সার আসবে। আমি আগে সায়েন্টিফিক ওয়েতে করছি। আর নেক্সট যদি মনে করো এরকমই থাকে, অপশান এ মনে করো দিয়েছে তোমার -5 দেওয়া আছে, অপশান বি দেওয়া আছে মনে করো এখানে -7, অপশান সি দেওয়া আছে মনে করো -11, আর অপশান ডি আছে মনে করো এখানে নান বা নান অফ দ্য এভাব। দ্যাট মিনস এই কেসে আমরা ডাইরেক্টলি নান অফ দ্য এভাবকে অ্যাপ্লাই করবো না, এখানে অপশান এ বি সি এর মধ্যে হতে পারবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝেছো। তাহলে এই টাইপের একটা প্রশ্ন যেগুলো WBJEতে এসেছিলো, একটা প্রশ্নকে রেখে নিই, ব্যাপারটা কমপ্লিটলিভাবে ক্লিয়ার হয়ে যাবে। WBJEতে অল অফ দ্য এভাব পোর্শনটি তুমি বেশি স্পেশালি ক্যাটাগরি 3টাই কিন্তু দেখতে বেশি পারবে। ক্যাটাগরি 3টা কিন্তু অল অফ দ্য এভাব, অল আর দ্য কারেক্ট, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ক্যাটাগরি 3তে খুব বেশি চলে আসে। একটা প্রশ্ন এখানে WBJE আসা একটা প্রশ্ন এইটা দেখো, এইখানে কি বলা হয়েছে, এখানে একটা দিয়েছে কি, লেট এফ অফ এক্স বি দ্য ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার -1 ডিভাইডেড বাই x - 1, দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ এ ট্রু রিগার্ডিং দ্য প্রপার্টি অফ দ্য ফাংশন। ফাংশন থেকে আসা প্রশ্ন, এটা ক্যাটাগরি 3 প্রশ্ন। তাহলে এখানে দেখতে পাচ্ছ তুমি অপশনটা হলে জানো না, যদি জানো ডেফিনেটলি তুমি একটু করে আসবে। যদি মনে করো কেউ যদি মনে করো এই প্রশ্নটি জানো না, অ্যান্সারটি কী হবে, তার ড্যাট মিনস দেখতে পাচ্ছ এখানে অল অফ দ্য অ্যাভাব আছে, তাহলে অল অফ দ্য অ্যাভাবটাকে তুমি টিক করে ডেফিনেটলি চলে আসবে। ক্লিয়ার? এখানে অ্যান্সারটা কি আসবে, দেখো অ্যান্সারটা দেখে নাও, এখানে অ্যান্সারটা কি আসছে দেখো, এই যে কন্ডিশন আছে অ্যানালাইসিস 1 যদি করা হয়, x - 1 ইজ এ কমন, তাহলে এফ অফ 1 পুট করলে x1 ইজ কমন, তো এই যে ট্রু হচ্ছে। নট ইজ ইকুয়াল টু হলে এটা যদি হয়তো গ্রাফ পেপারে পয়েন্ট ডিসকন্টিনিউটি হচ্ছে, বি ইজ এ ট্রু হচ্ছে। বাই চেকিং x ইজ ইকুয়াল টু 1, x + 1, x + 1 + 2, c ইজ ইকুয়াল টু, দ্যাট মিনস a b c d ইজ অল আর রিকোয়ার্ড চয়েস। আমি তোমাকে অ্যান্সারটা এখানে দেখিয়ে দিয়েছি, দ্যাট মিনস এই কেসগুলোতে অল অফ দ্য অ্যাভাব ডেফিনেটলি আসবে। তাহলে নান অফ দ্য এভাবে একটা প্রশ্ন এখানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা WBJEতে এসেছিলো এই প্রশ্নটা। এটা WBJEতে খুবই ফেভারিট প্রশ্ন, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সও হতে পারে, এই বছর 2026ও আসতে পারে। এখানে কি বলা যায় দেখো, এ স্কোয়ার ম্যাট্রিক্স 3x3 and mod a is equal to 4, the value of adjoint f a is what? তাহলে এখানে ক্ষেত্রে দেখো নান অফ দ্য এভাব দেখতে পাচ্ছ, যে নান অফ দ্য এভাবটা টিক করে চলে আসবে, তার অ্যান্সারটা কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে অ্যান্সার নিশ্চয়ই এখানে কী করবে, গেসিং পয়েন্ট কী হচ্ছে এখান থেকে এ থেকে সি এর মধ্যে, তাহলে এখানে প্রবাবিলিটি কী হয়ে গেলো, 1/3 হয়ে গেল, দ্যাট ইজ প্রবাবিলিটিটা অনেকটা কমে গেল। দ্যাট ইজ 1/3 মধ্যে এখানে কোন অপশানটি হবে সেটা দিয়ে তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এবার সেখান থেকে অপশান তুমি গেস করতে পারো। তো সেই রকম আসছে কি এখানে অপশানটা কী হবে, দেখো এটাও অ্যান্সার দেওয়া আছে, অপশান হবে দেখো এখানে দেখাচ্ছে কি ইজ বি ইজ এ অপশান। এটা দেখো এটারও তোমার অপশান দেখানো, ওইগুলো অপশানের মধ্যে কোনটা চেক করবো সেটা তোমাকে দেখে দিচ্ছে এখনই। তাহলে এখানে আসছে কি বি ইজ এ অপশান, অপশান বি মানে 16 ইজ এ অপশান। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া আমরা শিখলাম, যখনই অল অফ দ্য অ্যাভাব থাকবে সেটাকে আমরা টিক করবো, নান অফ দ্য অ্যাভাব থাকলে টিক করবো না। কখন, যদি অ্যান্সারটি আমার জানা না থাকে, যদি জানা থাকে ডেফিনেটলি তুমি তো অ্যান্সার বাই করে করতে পারবে। চলে আসবো নাম্বার 2 স্ট্র্যাটেজি। নাম্বার 2 স্ট্র্যাটেজি কি, সেটা হচ্ছে টুক্কা টিক্স স্ট্র্যাটেজি। নাম্বার 2 সেটা হচ্ছে চুজ দ্য সিমিলার অপশান। সিমিলার অপশান মানে কি, মানে সিমিলার টাইপ অফ অপশান। যদি মনে করো কোনো একটা প্রশ্ন এরকম থাকে, মনে করো 5 দিয়েছে, -5 দিয়েছে, 10 দিয়েছে আর 12 দিয়েছে, তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারছি অ্যান্সার কিন্তু এই 5 থেকে -5 এর মধ্যেই ডেফিনেটলি হবে। কিংবা হতে পারে মনে করো এই সাইন থিটা কেটে যদি মনে করো সাইন থিটা দেওয়া আছে, মনে করো এখানে -sin থিটা দিয়েছে, ঠিক আছে, এখানে দিয়েছে tan থিটা দিয়েছে, ঠিক আছে, এখানে মনে করো -tan থিটা দিয়েছে, মানে কট থিটা দিয়ে সাপোজ করো, তাহলে এখানে কি অপশন হবে, এই দুটোর মধ্যে হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি। এটা কেন, এটা হচ্ছে এক্সাম পেপার থেকে আমরা যেহেতু দেখেছি অনেকবার এক্সাম কোশ্চেন আমরা সলভ করার সময়, এমসিকিউ সলভ করার সময় প্রায় দেখে থাকি অপশানগুলো এই প্রসেসে ডেফিনেটলি হয়। সেই জন্য সিমিলার অপশানকে আমরা চুজ করবো কখন, যদি তুমি অ্যান্সার না নিয়ে থাকো। এটা সাইন্টিফিক হয়ে, তাহলে একটা প্রশ্নকে দেখে নেওয়া যাক কী হবে অ্যান্সারটাকে চুজ করবো। চলে আসে এইখানে ক্ষেত্রে, এখানে একটা কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার একটা ভেক্টর 3D একটা প্রশ্ন দিয়েছে, এ ইজ ইকুয়াল টু দিয়েছে i j k ক্যাপ, বি ইজ ইকুয়াল টু i - j + 2k, সি ইজ ইকুয়াল টু 3i 0i 3k অ্যান্ড ক্যালকুলেট দিস ভেক্টর দ্য হোল স্কোয়ার। তাহলে এইখানে ডেফিনেটলি বুঝতে পারছি আমার অপশান কোনগুলোর মধ্যে হতে পারে, এটা সিমিলার অপশান, এই প্রশ্নটা WBJE আসা প্রশ্ন। তো এখানে অপশান বুঝতে পারছি, এখানে সিমিলার অপশান কি, অপশান বি আর অপশান সি কে দেখতে পাচ্ছি, দ্যাট মিনস অপশান বি আর সি এর মধ্যে কোনো একটা অ্যান্সার ডেফিনেটলি হবে, তাছাড়া এখানে কোনো অ্যান্সার আসবে না।
না। তো অপশন বি আর সি এর মধ্যে অপশন আসছে কিনা দেখে, জিরোটাও হবে না, 122 আসবে না। তো অপশন বি আর সি এর মধ্যে আসবে কিনা দেখিনি, তাহলে এখানে অপশন বি আর সি আসছে। ইয়েস, অপশন এখানে 100 আসছে। 100 মিনস হচ্ছে কোনটা, তাহলে এখানে হচ্ছে অপশন সিটা রাইট। এটা কিন্তু গেস তোমাকে ডেফিনেটলি করতে হবে। এবার বলতে পারে গেস করবো, সেখানে 50% চান্সেস আছে, 50 মনে করে মাইনাস করে দিলাম, এটা গেসিং পয়েন্ট, সেখানেও তোমাকে করতে হবে, প্লাস করবে না মাইনাস করবে, তাহলে তোমাকে গেস যেরকমভাবে করবে সেরকমভাবে। এটারও আমি অপশন এখনই তোমাকে জানিয়ে দেবো। ক্লিয়ার? তো দ্যাট মিনস সিমিলার যে টাইপের অপশনগুলো আছে সেইগুলোকে তুমি কিন্তু অতি অবশ্যই চুজ করে নাও। চলে আসবো নেক্সট ট্রিক্সের ওপর, মানে টুক্কা টিক্সের আরও একটা ট্রিক্স। ওকে, টুক্কা টিক্সের একটা ট্রিক্স হচ্ছে এলিমিনেশনটা এক্সট্রিম ভেরি ইম্পর্ট্যান্ট ট্রিক্স। এক্সট্রিম যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা এলিমিনেট করে দেবো। এক্সট্রিম ভ্যালু মানে কি, সব থেকে স্মলেস্ট সব থেকে বিগেস্ট, দ্যাট মিনস এগুলো এক্সট্রিম ভ্যালুগুলো আছে। এক্সট্রিম ভ্যালু যেরকম থাকে সেগুলোকে আমরা কী করবো, সেগুলো আমাকে এলিমিনেট করে দেবো। সেই টাইপের প্রশ্ন দেখে নেওয়া যাক। তো এক্সট্রিম ভ্যালু যে আছে সেটা হচ্ছে এইটা, যখন দেওয়া আছে কি, ইফ সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু এক্স হলে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এক্স স্কোয়ার, এটাকে যদি এক্স স্কোয়ার করা হয় পসিবল ভ্যালু কী হতে পারে। তাহলে এই অপশনের মধ্যে সব থেকে ছোটো আর সব থেকে ভ্যালু বড় ভ্যালুটা বাই করো। তো সব থেকে ছোটো ভ্যালু দেখতে পাচ্ছি এ, আর সব থেকে বড় বলে হচ্ছে ডি, তাহলে এই দুটো এ ডিকে এলিমিনেট করে দিলাম। তাহলে অ্যান্সার বি আর সি এর মধ্যে কোনো একটা হবে। তো এইখানের মধ্যে বি আর সি এর মধ্যে কোনো একটা হবে, সেটাকে তোমাকে এখানে চুজ করতে হবে। তাহলে এখানে কোনটা হবে, তাহলে অ্যান্সারটা দেখে নেওয়া যাক। অ্যান্সারটা হচ্ছে দেখো, এইটা আমরা এলিমিনেট করলে এই রেঞ্জের মধ্যে আসবে। দেখো অ্যান্সার হচ্ছে 2 হচ্ছে, দ্যাট মিনস এখানে বি আর সি এর মধ্যে বললাম, দ্যাট ইজ অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। এরকমভাবে তোমাকে চুজ করতে হবে। এখানে কী হবে, দ্যাট মিনস নেগেটিভ হওয়ার চান্সটা তোমার অনেকটাই কম হয়ে যাবে ডেফিনেটলি। ক্লিয়ার? তো 1 আর 2 এর মধ্যে আসছে, সেটা তোমাকে এরকমভাবে গেস করতে হবে, ইটস কল্ড আ গেসিং পয়েন্ট। চলে আসবো নেক্সট পার্ট, নেক্সট ট্রিক্স। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি এখানে চুজ দ্য অপশন বি অ্যান্ড সি। দেখো যতগুলো অপশন আমরা এখনও পর্যন্ত সলভ করলাম, এগুলো ডাব্লিউবিজি আসা প্রশ্ন অ্যাকচুয়ালি, এটা কিন্তু অনেকগুলো প্রশ্নকে সলভ করার পর দেখা গেছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি অপশন কোনটার মধ্যে চেক করতে পারি, চুজ করতে পারি অপশন এখানে বি আর সি এর মধ্যেই কিন্তু এখানে অপশানকে আমরা চুজ করতে পারি। তো বি আর সি এর মধ্যে অপশানকে দেখো, প্রত্যেকটা অ্যান্সার মোস্ট অ্যান্ড প্রবাবলি কেসে বি আর সি মধ্যে হচ্ছে। যে আগেগুলো সামসগুলো দেখলাম বি হলো, তার আগেগুলো বি আর সি এর মধ্যে হচ্ছে। তাহলে আমি যখনই এটা হচ্ছে কেন হচ্ছে, যখনই কোনো টিচার অ্যাজ এ টিচার যদি মনে করো কোনো এমসিকিউকে ইয়ে করা হয়, এ অপশানটা না রেখে লাস্ট অপশানটা রেখে অনেকে টুক্কা টিক্সে কী করে দেয়, এ বা ডি, এডি মারতে থাকে। সেই জন্য কী হয়ে থাকে, বি আর সি এর মধ্যে অ্যান্সারটাকে লুকিয়ে রাখা হয়। দ্যাট মিনস সেই কেসগুলোর ক্ষেত্রে কী হবে, দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, কি প্রশ্নটি যে দ্যাট ইজ লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 5 অ্যান্ড ডিফাইন দ্য ইন্টারভেল 0,3 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাবসলিউট ম্যাক্সিমাম আর অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু অফ দি ফাংশন। তাহলে অ্যাবসলিউট ম্যাক্সিমাম, অ্যাবসলিউট মিনিমাম, তাহলে এখানে দেখো কি দেখতে বললাম, আমি এখানে দুটো জিনিস দেখতে বললাম, বি আর সি এর মধ্যে আনসার হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্যাট মিনস এখানে অপশান এই দুটোর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। বি হচ্ছে 4 হতে পারে কিংবা 1 হতে পারে। তা দেখে নেওয়া যাক কোন অপশানটি এখানে আসবে। এখানে অ্যাবসলিউট মিনিমাম দেখো এখানে বুঝতে পারছে 4 হচ্ছে এখানে ক্ষেত্রে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি এখানে অ্যান্সার 4, দ্যাট ইজ দ্য 4 হয়ে যাচ্ছে অপশান বি ইজ এ, দ্যাট মিনস হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান দ্যাট ইজ বি। তাহলে এই টাইপের ট্রিক্সগুলোকে যখনই তুমি কোনো প্রশ্নকে সলভ করতে পারছো না, স্পেশালি পরীক্ষা হলে, তো এইভাবে যদি সাইন্টিফিক ওয়ে তুমি যদি টুক্কাকে ট্রিক্স মেরে আসো, তাহলে তোমার কী হবে, নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম হবে। স্পেশালি কী হবে, র্যাঙ্কের ক্ষেত্রে খুব একটা বেশি ইফেক্ট পড়বে না। যদি মনে করে এমন টুক্কা মারলে প্রত্যেকটাই মনে করে ঠিক হয়ে গেলো, র্যাঙ্ক বেড়ে যাবে। যদি মনে করে এমন হলো মানে 50% ঠিক 50% কম, 5-এর মধ্যে 2.5 পেলে, তা সেখানেও কিন্তু র্যাঙ্ক পাচ্ছে। ডেফিনেটলি এই কনসেপ্টটাকে ইউজ করে পরে তুমি কিন্তু টুক্কা ট্রিক্সকে অতি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তাহলে এইখানে মেন কনসেপ্ট জিনিসটা এটাই আসছে। তাহলে এইখানে যে পার্টটা এখানে ভিডিও শেষ করে তোমাদের অতি অবশ্যই বলে রাখি, এখানের মধ্যে কী থাকবে, আমরা এখানে দেখাতে পারি সেটা হচ্ছে কিছু যারা এখনও পর্যন্ত, আমি অলরেডি ম্যাথামেটিক্স সাজেশন পেপারকে ইউজ করেছি, তো ম্যাথামেটিক্স সাজেশন পেপারের মধ্যে কী জিনিস জানতে পারবো, ম্যাথামেটিক্স সাজেশন পেপারের মধ্যে যে জিনিসটি পাচ্ছে সেটা হচ্ছে এখানে অলরেডি আমার চ্যানেলে কিন্তু ম্যাথামেটিক্স সাজেশন পেপার আছে, সেটা হচ্ছে তার পিডিএফ প্রাইস মাত্র 99 রুপিস। সেই 99 রুপিস এখান থেকে তুমি চেক আউট করতে পারো। এটা লিঙ্ক আমার এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, সেখানে কিন্তু অতি অবশ্যই চেক করো। এখানে লাস্ট প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সেগুলো, এবং কি এই বছর 2026-এ কী টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছে। সেখানে কী কী থাকছে, অধ্যায়ভিত্তিক নাম্বার বিভাজন, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে কত মার্কস তোমার পরীক্ষা আসতে পারে, সংক্ষিপ্ত সমাধান কৌশল, শর্টকাট ট্রিক্স থাকবে, এবং সেইখানে ক্ষেত্রে অধ্যায়ভিত্তিক সূত্র, যে সূত্র তুমি অ্যাপ্লাই করে সামস আসতে পারে। আর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে এবার 2026-এ, সেইগুলো তার প্যাটার্ন নিয়ে কিন্তু আলোচনা করেছি।
হচ্ছে। তো তুমি যদি এখন পর্যন্ত যদি এখন পর্যন্ত এই পিডিএফটা না নিয়েছো, সেটা আমি লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশানে দেবো, সেখানে অতি অবশ্যই গিয়ে তুমি চেক আউট করতে পারো। দেখে নাও তাহলে পিডিএফের মধ্যে তুমি কী কী পারছো। দেখো এই পিডিএফের মধ্যে তোমরা কী কী পাচ্ছ, পিডিএফ মধ্যে যে জিনিসগুলো পাচ্ছ এখানের মধ্যে ডাব্লিউজি ফাংশনে যেগুলো মেনলি হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া পাচ্ছ এখানে। দেখো কত মার্কস আসবে এখান থেকে, 3 থেকে 5 মার্কস আসতে পারে। যে টাইপের প্রশ্নগুলো তোমার আসার সম্ভাবনা রয়েছে, যেমন হচ্ছে এখান থেকে ডোমেন রেঞ্জ ক্যালকুলেশন, সেই টাইপটা বেশি করতে পারো। যেমন এখানে হচ্ছে লগারিদম এফ অফ এক্স দেওয়া আছে, দ্যাট ইজ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 0 অ্যান্ড বি প্রিপেয়ার অফ দিস কমপ্লেক্স। দ্যাট মিনস হচ্ছে যেগুলো লগের প্রপার্টি আছে, যেখানে লগ থেকে ডোমেন রেঞ্জ বাই করতে, সেই টাইপে আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। তারপর নাম্বার 2 হচ্ছে বাইজ্যাকসন ম্যাপিংটা খুব ভালো করে যাবে এখানে। বাইজ্যাকসন ম্যাপিংটা কিন্তু আসার সম্ভাবনা এবার 2026-এ খুব রয়েছে। কী কী চেক করতে হয় এখানে, 1 to 1 চেক করতে পারবে। চেক এখানে স্ট্যাটাস চেক হচ্ছে পিরিয়ডিক অ্যান্ড কম্পোজিট ফাংশন, পিরিয়ডিক কম্পোজিট ফাংশন যে টাইপের কনসেপ্টগুলো আছে সেই টাইপের প্রশ্নগুলোকে তুমি এখানে চেক আউট করতে পারবে। এই পিডিএফ সম্পূর্ণভাবে এই জিনিসটা ডিটেলস দেওয়া আছে এখানে। তার সাথেও এখানে কী দেওয়া আছে দেখো, এখানে কিছু আমাদের শর্টকাট ট্রিক্সও দেওয়া আছে। শর্টকাট ট্রিক্স এখানে দেওয়া যায়। শর্টকাট ট্রিক্স মানে কোনটা, এখানে যেমন দেওয়া আছে এখানে যেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র শর্টকাট ট্রিক্স, এটা হচ্ছে এই শর্টকাট ট্রিক্সকে অ্যাপ্লাই করে তুমি কিন্তু সহজে এমসিকিউগুলো 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। এবং আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, কোন কোন ক্যাটাগরিতে আসার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু বলা হয়েছে এখানে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3-তে আসার সম্ভাবনা হতে পারে। কিন্তু অনেক সময় হতে পারে ক্যাটাগরি সব ক্যাটাগরিকে প্রোভাইড না করলেও কোনো একটা প্রশ্ন ক্যাটাগরি 3 প্রশ্ন ক্যাটাগরি 1ও কিন্তু দেখা যেতে পারে। তো সেখানে কী কী আসার সম্ভাবনা, এখানে লগারিদম অফ সাইন অফ এক্স এই জিনিসটা আসার সম্ভাবনা রয়েছে। রেস্ট্রিকশন রয়েছে মেক দ্য ফাংশন মানে ইনভার্স ফাংশন যে জিনিসটা, সেটা আসার সম্ভাবনা রয়েছে এখানে। এফ অফ এক্স প্লাস ওয়াই সেই জিনিসটা আসার সম্ভাবনা রয়েছে। এমনকি প্রেডিক্টেড প্রশ্ন মানে কী টাইপের ডিরেক্টলি প্রশ্ন আসবে সেটাও কিন্তু এই পিডিএফের মধ্যে দেওয়া আছে। এখানে পিডিএফের মধ্যে কী দেওয়া আছে কি দেখো, এখানে কী আছে পিস ওয়াইজ ইনভার্স টাইপের ফাংশন যেগুলো দেওয়া আছে, গ্রেটার দেন 0 লেস দেন ইজ ইকুয়াল 0 সেই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা। কম্পোজাইট রেঞ্জ বাই করতে বলবে ইফ অফ সাইন ইনভার্স, মানে যেখানে যে কোনো ফাংশনের ভিতরে সাইন এক্স যেটা দেওয়া আছে, মনে করো লগ অফ সাইন এক্স দেওয়া আছে, ট্যান ইনভার্স অফ সাইন এক্স দেওয়া আছে, এই টাইপের প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। পিরিয়ডিসিটি চেক করতে পারো, এখানে ইনফ্লেকশন পিরিয়ডিক টেবিল এখানে দেওয়া আছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যেখানে আছে সেগুলো আছে। দ্যাট মিনস পুরো ইন্ডিভিজুয়াল যদি পরীক্ষার আগের দিন যারা প্রিপারেশন তারা যদি সিম্পলি এই চ্যাপ্টার এই কনসেপ্টগুলোই পড়ে চলে যাও, ডেফিনেটলি সেখান থেকে মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিমিলার এখানে নট অনলি দিস, এখানে এলসিডি লিমিট থেকেও দেওয়া আছে, লিমিট থেকে কত কী প্রশ্ন আসতে হবে, 4 থেকে 6 মার্কস আসতে হবে, সিমিলার কনসেপ্টে দেওয়া আছে। এখানে শর্টকাট টেক্সট দেওয়া আছে, পুরো পেপারটাই তুমি এখান থেকে দেখতে পারবে। এখানে তুমি ডিফারেন্সিয়েশনে বুঝতে পারবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে হচ্ছে কি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, যে চ্যাপ্টারগুলো তো ম্যাথামেটিক্সের রয়েছে সেইগুলো ইন অ্যান্ড ডিটেলস এখানে তোমাদের কী দেওয়া আছে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স সাজেশনটাকে প্রোভাইড করা আছে। যারা এখনও পর্যন্ত এই পিডিএফটা এখনও পর্যন্ত নাও নি তারা কিন্তু আমার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই চেক আউট করো। এটা তোমার স্পেশালি আজকে ডাউনলোড করে নিলে খুবই ভালো, কেন হাতে যেহেতু টাইম খুবই কম, তুমি এই সাইজে তুমি প্রিপারেশনকে রিভিশনও করতে পারবে, তার সঙ্গে সঙ্গে যে জিনিসটি করতে পারবে তোমার কিন্তু সেই যারা এখনও পর্যন্ত কোনো চ্যাপ্টার মনে করো একটা চ্যাপ্টার তুমি এখনও পর্যন্ত পড়োনি, সেটা হাইয়েস্ট ওয়েটেজ চ্যাপ্টার, সেই ওয়েটেজ চ্যাপ্টারটা এখন এই 3 দিনের মাথায় ওই টাইপের প্রশ্নগুলোকে সলভ করে গেলে পরীক্ষায় হয়তো পড়ে যেতে পারে, সেরকমও তোমার কিন্তু ভালো কাজে কিন্তু ডেফিনেট লাগবে। এই ভিডিওটার এই পিডিএফটার লিঙ্ক এইখানে নিচে দিয়েছি, অতি অবশ্যই চেক আউট করতে একদম ভুলো না। আজ ওই চ্যানেলে যদি নতুন এসে থাকো এমনকি বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।